গল্পের নাম পদ্মফুলের চিঠি। ভোরের আলো ফুটতেই কুয়াশার চাদরে মোড়া পদ্মপুর গ্রামের পুকুর পাড়টি ধীরে ধীরে জেগে ওঠে। শিশিরে ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে আসে কিশোরী মেঘলা। প্রতিদিনের মতো আজও সে এসেছে সেই পুকুরে। নীল জলে ভেসে থাকে তার প্রিয় পদ্মফুলগুলি। মেঘলার বাবা নেই, ছোটবেলাতেই হারিয়েছে তাকে। মা সেলাইয়ের কাজ করেন, কখনো কখনো গ্রামের বাড়িতে কাপড় কেচে দেন। অভাবের সংসার, কিন্তু মেঘলার চোখে সবসময় একরাশ স্বপ্ন। সে চায় একদিন বড় হয়ে শিক্ষক হবে, গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার আলো দেখাবে। তার মা বলে, স্বপ্ন দেখতে ভয় পাস না মা, তুই তো আমাদের আলো। একদিন পদ্মফুল তুলতে গিয়ে হঠাৎ মেঘলা দেখে এক ফুলের পাপড়ির মাঝে আটকে আছে ছোট্ট একটা কাগজের টুকরো। বিস্ময়ের সাথে কাগজটা খুলে পড়ে সে। তুমি স্বপ্ন দেখো, আমি তোমার পাশে আছি। থমকে যায় মেঘলা। কে লিখেছে এটা? কেমন করে জানলো সে স্বপ্ন দেখে? পরের দিন আবার যায় সেই পুকুরে, আর পাই আরেকটা চিঠি। তোমার প্রতিটা পদ্ম আমার জন্য আশার প্রতীক। এভাবে দিনের পর দিন প্রতিটা ভোরে পদ্ম ফুলের সাথে আসে এক একটা চিঠি, ছোট্ট ছোট কথা, কিন্তু তাতে থাকা অদ্ভুত এক শক্তি। তোমার চোখের আলোয় আমি সাহস পাই, হেরে যেতে ইচ্ছে করলে তোমার কথা ভাবি। চিঠিগুলো যেন মেঘলার আত্মার খোরাক হয়ে ওঠে। তার মনোযোগ বেড়ে যায় পড়াশোনায়। কঠোর পরিশ্রমে সে নিজেকে তৈরি করে। বর্ষার এক সকালে যখন আকাশ ভারী মেঘে ঢাকা, তখন মেঘলা পায় শেষ চিঠিটা। তুমি আজ শিক্ষক হয়ে গেলে, আর আমি তোমার ছাত্র ছিলাম। ধন্যবাদ পদ্মের রাজকন্যা। চোখ ভিজে আসে মেঘলার। এ জানে না কে এই অচেনা লেখক, কোন ছাত্র তার জীবনে এমন ছায়ার মতো পাশে ছিল। কিন্তু একটা জিনিস সে বুঝে যায়, ভালোবাসা মানেই সবসময় মুখোমুখি দেখা নয়। অনেক সময় তা হয় দূর থেকে, নিঃশব্দে প্রেরণার বাতিঘর হয়ে। পুকুর পাড়ে তখনও প্রতিদিন ভোর জাগে কুয়াশায়, আর মেঘলার হৃদয় চির জাগরক থাকে সেই পদ্মফুলের চিঠিগুলো, যা এক কিশোরীকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল আর এক শিক্ষককে জন্ম দিয়েছিল। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।